আমরা আজকে রান্না করব ফুলকপি দিয়ে মশারির ডাউল। আমি এখানে একটা ফুলকপি কেটে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি এরকম সাইজ করে। আর আছে মশারির ডাউল, 4টা কাঁচা মরিচ, 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, ডালচিনি আছে 3 টুকরা, পেঁয়াজ আছে 2টা, আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। তাহলে চলেন রান্না শুরু করা যাক। তেলটা গরম করে নিয়েছি, এখন দিয়ে দেব কেটে রাখা ফুলকপি এবং আলুগুলো। ফুলকপিগুলো দিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন এটাকে ভেজে নেব। ফুলকপিটা আমাদের ভাজা কমপ্লিট, এখন এটাকে নামিয়ে রাখবো। ফুলকপিগুলো নামিয়ে রাখছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেব 1 চিমটি জিরা। জিরাটা দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিই। জিরা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব কেটে রাখাটাকে লাল করে ভেজে নেব। তেজপাতা, ডালচিনি দিয়ে দিলাম। এখন এটাকে নাড়া দিয়ে এই পর্যায়ে এসে পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে এটাকে নাড়া দিয়ে দিব। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। মরিচগুলো দিয়ে দিয়েছি, মরিচ দিয়ে হালকা একটু পানি দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, 2 চামচের একটু বেশি লবণ দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। এখন এটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব ডাউল। ডাউল দিয়ে ডাউলটা ভালো করে কষিয়ে নেব। ডালটা ভালো করে কষিয়ে নিয়েছি, কড়ার তলাতে লেগে যাচ্ছে। এই পর্যায়ে এসে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যে পানিতে ডাউল এবং ফুলকপি দুটোই সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না ডাউলটা সিদ্ধ হয়ে যায়। এখনও ডালটা ভালো করে সিদ্ধ হয়নি, আরও এটাকে কিছুক্ষণ ঢেকে দেব। ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এর ভিতরে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দেব। ফুলকপি আলু দিয়ে দিয়েছি, এখন এটাকে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমার রান্নাটা অনেকটা হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে কতটা, ফুলকপিটাও সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে এসে হালকা একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে এটাকে লো হিটে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন।